অবস্থা জানেন না, আমার পা পুরো পুড়ে যাচ্ছে। সো দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। আর আমি এখন চলেছি দক্ষিণেশ্বর টু বেলুড়। ইয়েস, এই আমি এখন রাস্তায় আছি, কারণ আমি গাড়িতে উঠে গেছি। তো গাড়িতে উঠে গেছি, মানে গাড়িতে করার সুযোগ পাইনি, তাতে করে বেরিয়ে গেছি। কারণ 10:30টার মধ্যে গেট খুলবে, আর ওখানে লাইনে দাঁড়াতে হবে। তো ফার্স্টে এখন তো দুর্গানগরে আছি, দুর্গানগর থেকে যাব দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে যাব তারপর স্টিমারে করে বেলুড়ে, গঙ্গা পার করে। তো লেটস স্টার্ট। আমরা টোটো রিজার্ভ করে যাচ্ছি। আর এই যে আমার দিদা, হাই করো, হাই করো, হাই হাই। এই যে আমার মা, এদিকে তাকাও মা, হাই করো। হ্যাঁ, আমাকে তো সবাই চেনে। ওই যে রাস্তার একটা সিন, তখন আমি দেখা করছি সিধা দক্ষিণেশ্বরে। पुणे से आए हैं दिनेश कसार, पुणे से आए हैं दिनेश कसार। पूजा समापन हो जाने के बाद आप मंदिर के एग्जिट गेट पे आ जाइए। आपके घर के लोग आपके लिए इंतजार कर रहे हैं। তো এখন আমরা হচ্ছে এখন লাইনে, আর মাথায় কাপড়টা একদম বাজে অবস্থা। কি হয়, খুব বাজে অবস্থা এখানে, পুরো হাওড়া ব্রিজ অব্দি লাইন। হাওড়া ব্রিজ তাহলে ওটা কি ব্রিজ? ফেরিঘাট অব্দি লাইন। আরে মায়ের এই মা, ফেরিঘাট অব্দি লাইন। আর বেলুড় মাঠে যে যাবো, আগে এইটা কখন হয়? আর ডে শিফটে তো পুজো হয় 10:30 থেকে 6:30 থেকে 12:30 পর্যন্ত। 10টা থেকে কোনটা হয়? 10টা থেকে কিছুই হয় না, এটা ভোগারতি। ও 6:30 থেকে 12:30 পর্যন্ত, সকাল 6টা থেকে। তো এখন আর 12:30 পর্যন্ত, আর এখন বাজে হচ্ছে 11:40। তো এই শিফটে তো পুজো দিতে পারবো না। আর লাইনে যাচ্ছে, খালি লাইনটা দেখছে, লাইন সাইডে সব এগুলো মার্কেট। ও লাইন আগাচ্ছে। আর লাইনে আমি যখন জুতো খুলেছিলাম তখন আমার এমন মানে গরম, আমি মোজা পরেছিলাম, মোজা পরেছি, আমার মোজা দেখে ভিজে গেছে জল ছিল বলে। আর আমার পায়ে যা গরম লেগেছে, আমার পা পুরো পুড়ে গেছে। আমি বাড়ি গিয়ে এখন মোজা খুলে দেখবো যে কি হয়েছে। আর আমার মোজা পুরো ভেজে গেছে, শু পরেছি, তারপরে আমি পরে শু পরেছি। লাইন এখন জুতো পরে দাঁড়িয়েছি, শু পরে। अच्छी जाएगा
মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই আমি এখান থেকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। এই যে গাছ এসে গেছে বলে দেখা যাচ্ছে না, গাছ আছে বলে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে সুন্দর ফটো তুলে রেখেছি, ফটো দেখিয়ে দেবো। এই যে এখন চূড়াটা দেখা যাচ্ছে, সুন্দর করে দেখা যাচ্ছে পুরো মন্দিরটা। এই যে এই গাছগুলোর সাথে না সুন্দর দেখা যায়। তো ভেতরে ফোন অ্যালাউড ছিল না, আর আমরা পুজো দেওয়া হয়ে গেছে। আর কি অবস্থা জানেন না, আমার পা পুরো পুড়ে যাচ্ছে, আর আমার মা আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে খুব বাজে অবস্থা। কিন্তু এখন আমরা যাবো ফেরিঘাট আর স্টিমারে করে বেলুড়, কারণ দক্ষিণেশ্বর অ্যান্ড বেলুড় দুটো জায়গায় যাবো বলেছিলাম, আর এখন আমরা যাচ্ছি বেলুড়ে। তো এখন আমরা চলে এসেছি ফেরিঘাটের সামনে। ইয়েস, ফেরিঘাট। এখান থেকেই লঞ্চ ছাড়বে, আর এই লঞ্চ ছেড়ে আমরা চলে যাব বেলুড় মাঠ। আর এই যে এখান থেকে লঞ্চের টিকিট কাটা যায়, কিন্তু আমরা আগে থেকেই কেটে রেখেছি। সো আধা ঘন্টা পর একটা লঞ্চ আসবে, আধা ঘন্টা পর পর একটা লঞ্চ আসবে। এখন দুটো একটা লঞ্চ আসবে, কারণ 30 মিনিটস পর, এখন বাজে 1:30, তাই 30 মিনিটস পর মিনস দুটোতে আরেকটা আসবে লঞ্চ। ওইটা করে আমরা যেতে চলেছি বেলুড় বেলুড় মঠ। আরে দেখা যাচ্ছে এখন আমি কিছু ফান কিছু করি, মাকে কিছু প্রশ্ন করি। আঙ্কেল 100 টাকা দাও। ঠিক আছে, ও কিছু একটা কিনেছিলাম তাই দিলাম। কি? ও হ্যাঁ, এখান থেকে একটা জিনিস কিনলাম, খুব ভালো ছিল। সেই জিনিসটা হচ্ছে এইটা, এটার নাম আমি জানি না, কিন্তু ভালো বললো আঙ্কেল। হ্যালো, আপনার নাম কি? আমার নাম সুজন মন্ডল। সুজন মন্ডল, ঠাকুরের চরণে। আপনি থাকেন কোথায়? আমি এখানেই থাকি। লোকেশনটা? এই তো এদিকে। তো এইগুলো কি? এগুলো কি? এগুলো ঠাকুরের আপনার ঘরের সামনে লাগায়, গাড়িতে লাগায়। গাড়িতে লাগায়? এগুলো কি ভালো হয়, শুভ হয়? তো ভালো, তো নাইস টু মিট ইউ। আমি হচ্ছি লাইফ ইন প্লে। ওকে, আপনি সার্চ করলে পাবেন না, আমি আপনাকে লিঙ্ক পাঠিয়ে দেবো। ওকে। তো এনার নাম হচ্ছে কি যেন বলেন? সুজন মন্ডল। সুজন মন্ডল। আর আপনারা যদি ফেরিঘাটে কোনো লঞ্চিং করতে আসবেন, তো এনার এখান থেকে কিছু জিনিস নেবেন, ভালো জিনিস। এখানে ফটোজও আছে সমস্ত রামকৃষ্ণর, আর মা কালীর মুখও আছে, তো নেবেন। ওকে, বাই। ওকে। তো এখন আমরা স্টিমারে উঠতে চলেছি, তো ফেরি করে যাচ্ছি। এই যে অফিসটা, এখন কিছুক্ষণ পরে উঠবো, তারপর দেখা হচ্ছে ওঠার পর। এখনো 2টো বাজেনি, কিন্তু এই দেখুন, এটা হচ্ছে একটা ব্রিজ, আর কি সুন্দর জল। আর এখানে মানে লঞ্চ আসবে, আর আমরা লঞ্চে উঠবো। আর ওইটা দেখানো যাবে না, কারণ যখন লঞ্চে উঠবো তখন যদি ফোনটা হাত থেকে স্লিপ খায়, ভুলেও খায়, তাহলে জলে পড়ে যাবে ফোন, আর ইউটিউব করতে হবে না আমার। আরে এত ভিড়, অনেক ভিড় আছে মানে আমাদের আগে দৌড়ে গিয়ে সিট নিতে হবে। আর যদি একবারও হাত স্লিপ খায় আর তার জন্য ব্যাগে রাখবো, তাহলে আর ভিডিও করতে হবে না। তো ও এইসব লাইফ জ্যাকেট, এই যে আমি আর আমার মা, আর আমি আর আমার দিদা, আর আমি আমার মা, আমরা সবাই উঠে গেছি এখন লঞ্চে। আর লঞ্চে মানে অনেক ভর্তি লোক, আর কিছু লোক তো জায়গা পর্যন্ত পায় নাই। হ্যাঁ, ছেড়ে দিল না, এই যে সব লোক। আর আমরা অনেক কষ্ট করে জায়গা পেয়েছি, আর ছেড়ে দিয়েছে অ্যাকচুয়ালি, লঞ্চ ছেড়ে দিয়েছে পেছন দিক দিয়ে। না, লঞ্চ ছেড়ে দিয়েছে, পুরো লঞ্চের যাত্রাটার ভিডিও করবো। মানে গঙ্গা তো দেখা যাচ্ছে না, গঙ্গা তো দেখা যাবে না, গঙ্গা দেখা যায় না কি?
সব লাইফ জ্যাকেটস, ধরো পরে তোরে গেলে এইগুলো পরে দেওয়া। আর এমনিও আমি সুইমিং জানি না। আর এই যে ব্রিজটা ভালো করে দেখা যাচ্ছে না, এই যে দেখা যাচ্ছে না, তো ভালোই। পুরো লঞ্চে করে আমরা যাচ্ছি হচ্ছে কোথায় জানো, বেলুড় মঠ। বিবেকানন্দ দিয়ে আর হাই ক্রুজ মানে ট্রেনের মতো, লঞ্চে উঠেছে। আমি তো তো এখন আমরা লঞ্চ থেকে অনেকক্ষণ আগে নেমে গেছি। আর আমরা শুনেছিলাম যে এটা তো বেলুড় মাঠের দরজা খোলে 4 PM আর এখন বাজে 3:36 PM। তো আমরা নেমেছিলাম অ্যাকচুয়ালি 2 PM না, 2 PM উঠেছিলাম, 3 PM নেমেছিলাম। তো আমরা তা কোনো হোটেলে গিয়ে একটু ভাত খেয়েছি নিলাম। আর এখন আমরা চলে এসেছি একদম বেলুড় মাঠের সামনে, মানে মেইন গেট। মঠ এই যে এটা মেইন গেট। এখনো 4 PM বাজেনি, তাই এখনো আসবে না, খুলেনি। যেই খুলে যাবে অমনি আমরা ভেতরে যাবো, সব দেখাবো। তো ফাইনালি 4 PM বেজে গেছে আর আমরা বেলুড় মানে মঠের ভেতরে ঢুকে গেছি। হচ্ছে কনভেনশন সেন্টার, আর এটা পুরো হাঁটছি এখন। পুরো বেলুড় মঠের বাইরের গেটওয়েটা দেখালাম, তার ভেতরে সব। গাছগুলোতে আম হয়েছে না? কই কোথায় দেখতে পাচ্ছি না তো। আম এগুলো, এটা হচ্ছে বেলুড় মঠের ভেতরে, গেটওয়ের ভেতরে। দেখ ল্যাগ করছে একটু। কোনটা? আরে ওই তো সামনে। ও তুমি ওইখান থেকে এইটা দেখে ফেলেছো? বাহ, ল্যাগ করছে ফোনটা। আর বেশি দূর যাবে? হ্যাঁ, আগের সিনটা একটু ভুলে যান, ওইটা একটু পা মুছে গেছিলো। কিন্তু এখানে মিউজিয়ামে ঢুকেছি, এটা হচ্ছে মানে টিকিট কাটছি, কিন্তু এর ভেতরে ভিডিও করা নিষেধ। তো আমি ভিডিও করতে পারছি না, অনেক ভালো জিনিস আছে, আমি এখনো ঢুকিনি, আমি ভিডিও করতে পারবো না, কিন্তু আমি পরে বলে দেবো কী কী আছে। মিউজিয়াম থেকে বেরিয়ে গেছে, আর অনেক সুন্দর মিউজিয়াম। এমনি ভিডিও করতে দেয়নি, কিন্তু এমন মানে একটা বই দিয়েছে, তার মধ্যে সমস্ত ফটোজ রয়েছে। তো সেটা কোনো স্টোরি টেলিংয়ের ভিডিওতে দেখাবো। এখন এর মধ্যে এখন মন্দিরের দিকে যাচ্ছি, আর এখানেও সেম ভিডিও করা নিষিদ্ধ। তো এখন দেখা হচ্ছে মন্দিরে ঢুকে আবার বাইরে আসা। তো যে গেটটা দেখালো মোর ভেতরে এখন আমরা, আর আমি একটা জায়গায় এখন বসে আছি, আমি মন্দিরটা দেখে নিয়েছি, এখন মন্দিরটা আপনাদেরও দেখাচ্ছি। এইটা হচ্ছে বেলুড় মঠের মন্দির। এই যে এখান থেকে খুন হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো এখন আমরা ভাবলাম কারণ আমরা সিধা বাড়িতেই যাব, তার জন্য আমি এখন ওলাতে বুক করে দিয়েছি ক্যাব। এখন বাড়ি যাওয়া যাক। তো এখন আমরা মানে ক্যাবে উঠে গেছি, আর এখন আমরা দুর্গানগরের দিকে এগাতে চলেছি। So thank you for watching this video and wait for our next one. Till then.